মুসলমানদের সাথে যখন রোমদের সাথে যুদ্ধের দামামা বেজে উঠল, ইতিপূর্বে মুসলমানদের সাথে রোমদের সাথে কখনো যুদ্ধ বাঁধে নাই, তাই মুসলমানদের সাথে কেমন অস্ত্র সজ্জ রয়েছে, কত সৈন্যবল রয়েছে, এটা রোম সম্রাটের কোনো ধারণা ছিল না। রোম সম্রাট গোয়েন্দাদেরকে ডাক দিয়ে বলল, হে গোয়েন্দারা, আমরা তো ইতিপূর্বে মুসলমানদের সাথে কখনো সম্মুখ যুদ্ধে নামি নাই। মুসলমানরা একের পর এক দেশ দখল করতেছে, তারা কিভাবে এত বড় বড় দেশ দখল করতেছে, এটার গোপন রহস্য কি, তাড়াতাড়ি তোমরা আমার কাছে এনে উপস্থিত করো। 2-3 দিন পরে গোয়েন্দা এসে বাদশার কাছে রিপোর্ট দিল, ও বাদশা নামদার, আমি মুসলমানদের থেকে তাদের সৈন্য সংখ্যা, তাদের অস্ত্র সংখ্যার হিসাব নিয়ে এসেছি। বলো বলো কি নিয়ে এসেছ? গোয়েন্দা ডাক দিয়ে বলে, বাদশা নামদার, মুসলমান যে সৈন্যরা আমাদের সাথে যুদ্ধ করার জন্য এসেছে, তারা অস্ত্র সংখ্যায়, তারা সৈন্য সংখ্যায় আমাদের 3 ভাগের 1 ভাগও হবে না। বাদশাহ একটু নিশ্চিন্ত হলেন, যা হোক, আমরা তো সৈন্য সংখ্যায় তাদের থেকে বেশি, এবার বলো তাদের অস্ত্র সংখ্যা কিরকম। গোয়েন্দা ডাক দিয়ে বলতেছে, বাদশা নামদার, তারা যে অস্ত্র নিয়ে এসেছে, আমাদের অস্ত্রের সামনে তাদের অস্ত্রের কোনো তুলনাই চলে না। বাদশা ডাক দিয়ে বলে, যা হোক, 2টা বিষয়ে আমরা তাদের থেকে সামনে এগিয়ে রয়েছি, এবার বলো তাদের ট্রেনিং কিরকম, তারা অস্ত্র চালাতে কিরকম পারদর্শী, তারা যুদ্ধের ক্ষেত্রে কেমন পারদর্শী, আমাকে একটু বলো। ওই গোয়েন্দা ডাক দিয়ে বলতেছে, ও বাদশা নামদার, মুসলমান সৈন্য দলে এমন সৈন্যরা রয়েছে যারা সকালবেলা কৃষি কাজ করে, খেতে খামারে কাজের জন্য চলে যায়, যারা অফিস আদালতে কাজ করে, আবার যখন তাদের বাদশা তাদেরকে যুদ্ধের জন্য ডাক দেয়, তারা এসে যুদ্ধে উপস্থিত হয়ে যায়, তাদের তো কোনো ট্রেনিং নাই। বাদশা ডাক দিয়ে বলে, হায় হায়, ট্রেনিং নাই, অস্ত্রও নাই, সৈন্য সংখ্যাও তারা আমাদের থেকে কম, তাহলে তারা একের পর এক দেশ দখল করতেছে কিভাবে, এটা আমার একটু দেখা দরকার। যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, তোমরা মুসলমান কিছু সৈন্য আমার সামনে উপস্থিত করবা। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের 20 জনের একটা কাফেলা কাফেরদের হাতে যখন বন্দী হয়ে গেল, এই কাফেরদের হাতে বন্দী হওয়ার পরে এই মুসলমান সৈন্যদেরকে পাঠিয়ে দেওয়া হলো রাজধানীতে। পরের দিন বাদশার সামনে উপস্থিত করা হলো। বাদশাহ ডাক দিয়ে বলে, এই মুসলমান সৈন্যরা, তোমাদের দলের আমিরকে একজন টকবগে যুবক, 17 বছর বয়স, আব্দুল্লাহ বিন হুজাফা ডাক দিয়ে বলে, আমি হচ্ছি এই কাফেলার আমির, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুজাফা। বাদশাহ ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনে হুজাফা, আসো, আমার পাশের চেয়ারে বসো। রোমের মানুষেরা আশ্চর্য হয়ে গেল, এতদিন তো দেখেছি যারাই রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে তাদেরকে বাদশাহ ধরে এনে শূলের মধ্যে চড়িয়ে দিয়েছে, আজকে কি এমন হয়ে গেল বাদশার শত্রুকে পাশে এনে চেয়ারের মধ্যে বসাচ্ছে। আব্দুল্লাহ যখন চেয়ারের মধ্যে বসে গেল, বাদশাহ ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, তোমার চেহারা দেখে তোমাকে আমার বড় ভালো লেগে গেছে, তোমার মায়ায় আমি পড়ে গেছি। হে আব্দুল্লাহ, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সাথে আমি আত্মীয়তার সম্পর্ক করতে চাই, তোমার কাছে আমি আমার মেয়েটাকে বিবাহ দিতে চাই। তবে সমস্যা হলো, তোমার আমার এই সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে তোমার আমার দিন। তুমি হচ্ছ মুসলমান, আমি হচ্ছি খ্রিস্টান। তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, এ আব্দুল্লাহ, আমার একটা সুন্দরী রূপসী মেয়ে রয়েছে, সেই মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব, আর বিবাহের উপহার স্বরূপ আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। আমরা হলে কি করতাম, যে বাচ্চা তো কয়দিন পরে মৃত্যুবরণ করবে, এখন বাচ্চার মেয়েকে বিবাহ করে নেই, পরবর্তীতে বাচ্চা যখন মরে যাবে তখন পুরা দেশের মধ্যে ইসলাম কায়েম করে ফেলবো। কিন্তু আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া কিলাবার রুম, হে রোমের কুকুর, তোমার এই অর্ধেক রাজত্ব কেন, পুরা পৃথিবীর রাজত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়,
এরপরেও আমি ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তর শুনে বাদশা ডাক দিয়ে বলে, হ্যাঁ সৈন্যরা কে কোথায় আছিস? এই মুসলমানদেরকে নিয়ে যাও, জেলখানার মধ্যে বন্দি করে রাখো। খবরদার খবরদার, তাদেরকে খাবারও দিবা না, পানিও দিবা না। দীর্ঘ 13 দিন পর্যন্ত এরা যখন জেলখানার মধ্যে বন্দি, খাবারও নাই, পানিও নাই, খাবারের অভাবে প্রাণীর তৃষ্ণায় তারা চোখ মেলে তাকাতে পর্যন্ত পারে না, দুর্বল হয়ে গেছে। 13 দিন পার যখন হয়ে গেছে, বাদশা একজন ডাক্তার নিযুক্ত করে দিয়েছিল। ডাক্তার বাদশাকে ডাক দিয়ে বলে, হে বাদশা, এখন যদি তাদেরকে খাবার না দেওয়া হয় তাহলে তারা এখনই মৃত্যুবরণ করবে। ও বাদশা নামদার, তাদেরকে খাবার দেওয়া হোক। বাদশা ডাক দিয়ে বলে, ডাক্তার, ওই যে টেবিলের উপর তাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি, তবে তাদেরকে যখন খাবার দিবা, খাবার দেওয়ার পূর্বে তাদেরকে বলবা, এই যে গোশতগুলা দেখতেছ, এইগুলা হচ্ছে শূকরের গোশত, আর যে পানি তোমাদের সামনে উপবেশন করা হয়েছে, এই পানিগুলা হচ্ছে মদ মিশ্রিত পানি। তোমরা যদি খেতে চাও তাহলে খেতে পারো। মুসলমান 13 দিন পর্যন্ত না খাওয়া মুসলমানেরা ক্ষুধায় একেবারে কাতর হয়ে গেছে। সামনে যখন খাবার নিয়ে যাওয়া হয়েছে, হুমড়ি খেয়ে খাবারের মধ্যে পড়ে যাবে এমন অবস্থা। যখন তাদেরকে বলা হলো, এ মুসলমান সৈন্যরা, জেনে রাখো তোমাদের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে, এইগুলা হচ্ছে শূকরের গোশত আর হচ্ছে মদ মিশ্রিত পানি। যে মুসলমানেরা ক্ষুধার তাড়নায় এতক্ষণ পর্যন্ত চোখ মেলে তাকাতে পর্যন্ত পারল না, তারা ডাক দিয়ে বলে, হে রোমের কুকুরেরা, তাড়াতাড়ি এই খাবার আমাদের সামনে থেকে সরিয়ে ফেলো। ক্ষুধার তাড়নায় মৃত্যু বরণ করব, এরপরেও হারাম খাবার আমরা ভক্ষণ করব না। মুসলমান ভাইয়েরা, এবার বাদশা আরো রাগান্বিত হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলে, এই যদি তাদের অবস্থা হয় তাহলে আমি তাদের ঈমানের সর্বশেষ পরীক্ষাটাও নেব। আগামীকাল সকালবেলা তোমরা ডেস্কির মধ্যে তেল গরম করবা, এই তেলের মধ্যে চুবিয়ে তাদেরকে মারা হবে। পরের দিন সকালবেলা বড় বড় ডেস্কির মধ্যে তেল গরম করা হলো। আবারও প্রস্তাব দেওয়া হলো, আব্দুল্লাহ, শেষমেশ তোমাকে বলা হচ্ছে, তুমি যদি ঈমান থেকে ফিরে আসো, তোমাকে যে প্রস্তাব দিয়েছিলাম ওই প্রস্তাব এখনো আছে, আর যদি তুমি প্রস্তাব না মেনে নাও তাহলে এই যে টকবগে তেল দেখতেছ, এই তেলের মধ্যে তোমাদেরকে চুবিয়ে মারা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, হে রোমের কুকুরেরা, তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো, আমাদের যদি মরণ হয়ে যায় এরপরে আমরা ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। এক এক করে যখন মুসলমান সৈন্যদেরকে ওই তেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মুহূর্তের মধ্যেই তাদের শরীরগুলা, তাদের শরীর থেকে গোশতগুলা আলাদা হয়ে তাদের দেহের কঙ্কালটা ওই আগুনের তেলের মধ্যে ভেসে উঠতেছে। এরপরেও তারা ঈমান থেকে পিছপা হইতেছে না। এক এক করে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা যখন আসলো, দেখা গেল আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখে পানি দেখে সৈন্যরা বাদশাকে ডাক দিয়ে বলে, হে বাদশা, আব্দুল্লাহর চোখে পানি, হয়তো আব্দুল্লাহ ভয়কে পেয়ে গেছে, মৃত্যুর ভয়ে বুঝি সে কাঁদতেছে। আপনি যদি আবার তার সাথে কথা বলেন হয়তো বা সে মানতেও পারে। আব্দুল্লাহকে যখন আবার ডাক দেয়া হলো, হে আব্দুল্লাহ, তুমি কি মৃত্যু ভয়ে কাঁদো কিনা? এখনো সময় আছে, তাহলে তুমি ঈমান ছেড়ে দাও, আবার আমার প্রস্তাবটা গ্রহণ করে নাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হে বাদশা নামদার, আমি তো মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি কাঁদতেছি এই কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন, একটা জান আমাকে দিয়েছেন, সেই জীবনটা আমি এখন কুরবান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের যতগুলা পশম রয়েছে এতগুলা জীবন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করতেন, আমি ওই জীবনগুলা যদি আল্লাহর রাস্তায় দান করে দিতাম তাহলে নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সামনে দাঁড়িয়েও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই, যার দরুন আব্দুল্লাহ বিন হুযাফা সহ ওই বাদশা ছেড়ে দিতে বাধ্য হয়, তাদের ঈমানের কাছে পরাজিত হয়ে। মুসলমান,
আমরা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করি, 500 টাকার একটা নোটের কাছে আমরা আমাদের ইমানটাকে বিক্রি করে দিই। ঠিক আছে না এরকম? 1000 টাকার একটা নোট পাইলে আমরা ইমান একেবারে বিক্রি করে দেই, মাজারে গিয়ে সিজদা দিয়ে আমাদের ইমানটাকে আমরা বিক্রি করে দিতেছি। অথচ তাদের সামনে মৃত্যু উপস্থিত হয়েছে, নির্ঘাত তাদের সামনে মৃত্যু, এরপরে তারা ইমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। তাহলে আমাদের সামনেও এরকম পরীক্ষা আসবে, এরকম 5টা পরীক্ষা আসবে। যদি আমরা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারি, সফল হতে পারি, তাহলেই কেবল আমরা নিজেকে ইমানদার হিসেবে, জান্নাতের ওয়ারিস হিসেবে দাবি করতে পারবো। আর যদি আমাদের মধ্যে ইমানের ছিটে ফোঁটাও না থাকে, কেবলমাত্র মুখে মুখে ইমানদার দাবি করলাম, কিন্তু আমাদের মধ্যে ইমানি পরীক্ষায় সফল হওয়ার মতো যদি শক্তি না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা মাপ পাইতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ইমানদার হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন।